আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য কি সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা সত্যবাদীদের সাথে চলো, তোমার ঈমানকে মজবুত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস পুরস্কার হিসেবে দান করব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমরা নামাজ আদায় করি গো বুঝুন, সুন্দর করে বুঝুন গো বাজান, যখন আমরা নামাজের কাতারে দাঁড়ায় যাই, যদি আজকে থেকে আমরা এই ছোট্ট একটা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন আমলটি? ছোট্ট একটা আমল গো বাজান। এই ছোট্ট আমলটি আমরা সকলেই আজ থেকে তওবা করে নিয়ে আমলটি যদি আমরা করতে পারি, আমরা সফল মুসলমান হতে পারবো। কোন আমল? আমরা যখন নামাজে দাঁড়াই, ও মুসলমান, নামাজে দাঁড়ানোর পরে আমাদের অন্তরে একটাই চিন্তা আসা উচিত, হয়তোবা আমাদের জীবনের শেষ নামাজ। যখন আমরা সিজদাতে যাব, সিজদাতে যাওয়ার পরে আমরা দু চোখের পানি ফেলে আল্লাহকে বলবো, আল্লাহ আজকে থেকে আমি তওবা করলাম, আল্লাহ এই সিজদা থাকা অবস্থায় যেন আমার কাছে মালাকুল মউত আসে, আল্লাহ গো এই সিজদায় অবস্থায় আমার জানটা তুমি কবজ করে নিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার চোখের পানির ফোঁটা পড়তে দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়াময়। আল্লাহ চায় যে আমার বান্দা আমার কাছে চায়, আমার বান্দা আমার কাছে যত চাইবে আমি আল্লাহ ততই খুশি হয়ে তাকে দিব। বলেন সুবহানাল্লাহ।